চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করে পাঠানো হয়েছে ঢাকা সিএমএম আদালতে। সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বিমানবন্দর থানার ওসি কামরুল। সেজন্য সে এই বিচারের ভয়ে সে নিজে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার চেষ্টাটা। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সালমান শাহর ঘটনায় এবার ডন গ্রেফতার হয়েছেন, যেটা প্রায় ইতিমধ্যেই ভিডিও শিরোনামে দেখতে পেরেছেন। তার কি হতে পারে ফাঁসি? তার কি বড় শাস্তি হতে যাচ্ছে? অবশ্যই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সালমান শাহ ঘটনায় অনেকেই জড়িত, যার মধ্যে অন্যতম সামিরা এবং এই ডন। যাই হোক, চলেন আমরা কিছু কথা শুনে আসি আইনজীবীর থেকে, যে তার কি শাস্তি হতে পারে এই বিষয় নিয়ে। যারা আশা করছি যেখান থেকে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলচ্চিত্র জগতের একজন খুবই জনপ্রিয় নায়ক সালমান শাহ, যাকে আজ থেকে 30 বছর পূর্বে তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যা মামলার পরবর্তীতে তার মামা এই মামলা দায়ের করে এবং এই মামলা দীর্ঘদিন তার মা, তার বাবা, সালমান শাহের বাবা দুইজনে এবং তার সালমান শাহর ফ্যানেরা আন্দোলন সংগ্রাম করে এই পরবর্তীতে বিজ্ঞ আদালত থেকে আদেশ নিয়ে এই মামলাটি রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের হয় এবং এই মামলার 4 নম্বর আসামি হলো আজকে আশরাফুল হক ডন। এই মামলার 1 নম্বর আসামি হলো সালমান শাহর হত্যাকারী একজন, তার স্ত্রী সামিরা হক, এবং 2 নম্বর আসামি হলো আরেকজন হত্যাকারী, তার আজিজ মোহাম্মদ ভাই। আরেকজন হত্যাকারী 3 নম্বর মা, মানে সামিরা হকের মা, 3 নম্বর আসামি লুসি, এবং 4 নম্বর আসামি হলো আজকের এই ডন। এইসব মোট 11 জন আসামি এই মামলার আসামি। আজকের এই মামলার আসামি আশরাফুল হক ডন, যেই মামলায় তাকে হত্যা মামলা আসামি করা হয়েছে, এই মামলার যে বিষয়বস্তু সেটা হলো গত 6/9/96 তারিখে সকাল 9:30 সময় সালমান শাহের মা এবং সালমান শাহের বাবা এবং তার ছোট ভাই তার স্কাটনের বাসায় তার সঙ্গে দেখা করতে যায়। এরপর তাকে সেখানে সামিরার লোকজন তাকে দেখতে দেয় নাই এবং তারা বলছে সে রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে আছে। তারপরে তাকে সেখান থেকে তারা বিতাড়িত করে, তারা চলে আসে। এরপরে রাত 11টার দিকে, 11:30 সময় সেখানে একজন প্রোডাকশন ম্যানেজার সে ফোন করে জানায় সালমান শাহের মাকে বা বাবাকে যে সালমান শাহের অবস্থা খুব খারাপ, সেই জন্য কি অবস্থায় আছে আপনারা আসেন। তখন সেখানে সালমান শাহের মা, তার বাবা এবং তার ভাই তারা সেখানে যায়। যাওয়ার পরে তাকে দেখে যে সে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে এবং তারা দেখতে পায় যে তার অবস্থা খুবই শোচনীয় এবং প্রায় সে মৃত। সেখান থেকে তাকে হোলি ফ্যামিলি হসপিটালে নেওয়া হয়, সেখান থেকে তাকে আবার ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে ডাক্তার তারা মৃত বলে তাকে ঘোষণা করে। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সে মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেখানে ডন দেশের বর্তমান সরকারের যে বিচার ব্যবস্থা এবং সকল অতীতে ফ্যাসিস্টের আমলে যেসব হত্যা বা নির্যাতনের বিচার বন্ধ ছিল বা ধীরগতি ছিল, সেগুলি এখন এই সরকারের আমলে বিভিন্ন সময় আপনারা দেখছেন যে সরকার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সবার পক্ষে কাজ করে যাচ্ছেন। সেই জন্য সে এই বিচারের ভয়ে
সে নিজে পালিয়ে যাওয়ার জন্য। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে গ্রেফতার করে পাঠানো হয়েছে ঢাকা সিএমএম আদালতে। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়, পরে সিআইডিতে হস্তান্তর করা হয় তাকে। আশরাফুল হক ডন মামলার 4 নম্বর আসামি। সালমান শাহর মৃত্যুর পর প্রায় 3 দশক পর গত বছরের অক্টোবরে হত্যা মামলা দায়ের করা হয়। এতে অভিনেতার স্ত্রী সামিরা হক, খল অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়। 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যার মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। তদন্ত শুরুর কয়েকদিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর থেকে তারা পলাতক। পরে আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায় রমানো থানা পুলিশ। এর ভিত্তিতেই দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে আজ আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হলো। দেশে থাকা অন্য আসামিদের অবস্থান শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং শুরু করেছে পুলিশ। সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার। আজ সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর সিআইডির কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান। পরে ডনকে আদালতে পাঠানো হয়। সালমান শাহ হত্যা মামলার 11 আসামির তালিকায় অভিনেতা ডনের নামও রয়েছে। গত বছর তাদের সালমান শাহ কার না প্রিয় ছিল? সালমান শাহ প্রায় অনেক মানুষেরই প্রিয় ছিল। সেই সালমান শাহর ঘটনায় যখন ডন গ্রেফতার হলেন, তো অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক দিকেই মোড় ঘোরাচ্ছে। তো এই যে ডন তিনি গ্রেফতার হলেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে ডন পালিয়ে যাওয়ার সময় তিনি গ্রেফতার হলেন, যে ডন তিনি কি আসল অপরাধী নাকি তার স্ত্রী সামিরা তিনি আসল অপরাধী? এই বিষয় নিয়ে বেশ কয়েকজনের নামে মামলা রয়েছে, তার মধ্যে অন্যতম ডন। তো যাই হোক, বিষয়টা নিয়ে হয়তো আমরা আরও সামনে কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাব। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।